একটি ক্লাসের মাধ্যমে আরবি প্রথম পত্রের সকল টপিক আজকের ভিডিওতে ভাইয়া তোমাদেরকে কভার করে দিব। হ্যালো দাখিল 27 ব্যাচের শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? ভাইয়া তুমি যদি তোমার বোর্ড পরীক্ষায় তুমি একটি কোপ দিয়ে আসতে চাও তাহলে অবশ্যই আজকের ভিডিওটা দেখতেই হবে। এবং যেই শিক্ষার্থী আজকের ভিডিওটা A to Z সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবে এবং মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, ইনশাআল্লাহ তাকে কথা দিতে পারি সে বোর্ড পরীক্ষার জন্য একটি ভালো প্রিপারেশন নিতে পারবে। সো ভাইয়া তার জন্য তোমাকে কি করতে হবে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবা। ভাইয়ার সাধ্যমতো তোমাদেরকে ফ্রিতেই একটি ভালো প্রস্তুতি এনে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের মধ্যে যারা আমাদের স্পেশাল প্রাইভেট কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই তোমরা ভর্তি হতে পারো। ইনশাআল্লাহ ভাইয়া তোমাদেরকে বোর্ড পরীক্ষায় ভালো একটি প্রস্তুতি এনে দিব এবং তোমাদেরকে A+ এনে দেওয়ার নিশ্চয়তা দিতে পারি। সো ভাইয়া চলো তোমাদেরকে তোমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। দাখিল 2027 সালের সাজেশন কোর্স। এই কোর্সে যা যা থাকতেছে সকল বিষয়ের 100% কমন সাজেশন PDF, অধ্যায় ভিত্তিক সৃজনশীল প্রশ্ন PDF, অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন PDF, উত্তর সহ অধ্যায় ভিত্তিক MCQ PDF, ইংরেজি প্লাস গণিতের সকল প্রস্তুতি এনে দিব, সকল অধ্যায় গুরুত্বপূর্ণ ক ও খ প্রশ্ন PDF, বোর্ড পরীক্ষার সকল রকমের 100% সাহায্য পাবে, টেস্ট ও বোর্ড পরীক্ষায় A+ এনে দেওয়ার নিশ্চয়তা, দৈনিক পড়ার রুটিন ও আমাদের সাথে যোগাযোগ, সকল কিছু এই একটি কোর্সের মধ্যেই রয়েছে। কোর্সের প্রাইস হলো মাত্র 210 টাকা। উপরে নগদ নাম্বার দেওয়া আছে এবং নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারো। এই কোর্সে ভর্তি হওয়া মাত্রই তোমার টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা A+ তুমি নিশ্চিত করতে পারবা। তাই প্রিয় শিক্ষার্থীরা, বেশি দেরি না করে এই কোর্সটা তাড়াতাড়ি কিনে নাও এবং ভালো একটি প্রিপারেশন শুরু করে দাও। সো ভাইয়া আশা করি তোমরা কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে গেছো। চাইলে তোমরা ভর্তি হতে পারো। ইনশাআল্লাহ ভাইয়া তোমাদেরকে A+ এনে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা ভর্তি হতে না পারবা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবা। ফ্রিতেই ভাইয়া তোমাদেরকে যতটুকু সম্ভব প্রস্তুতি এনে দেওয়ার চেষ্টা করব। সো ভাইয়া চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি, যেখানে তোমাদেরকে আরবি প্রথম পত্রের ফাইনাল সাজেশনটা দেখিয়ে দিব। সো অলরাইট ভাইয়া, এখনই তোমাদেরকে তোমাদের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব আরবি প্রথম পত্রের। তার আগে তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হও নাই তাড়াতাড়ি এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও। ইনশাআল্লাহ ভাইয়া যতটুকু সম্ভব তোমাদেরকে ফ্রিতেই একটি ভালো প্রস্তুতি এনে দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা চাইলে আমাদের প্রাইভেট কোর্সে যুক্ত হতে পারো। প্রাইভেট কোর্সের প্রাইস হলো মাত্র 210 টাকা। ওই 210 টাকা দিয়ে তুমি A+ নিশ্চিত করতে পারবা। তাড়াতাড়ি দেরি না করে প্রাইভেট কোর্সে যুক্ত হয়ে যাও। সো ভাইয়া চলো তোমাদেরকে সাজেশনটা দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম তোমাদেরকে তোমাদের সিন প্যাসেজের সাজেশনটা দিয়ে দিব, তারপর ধারাবাহিকভাবে দিয়ে দিব। ভাইয়া সিন প্যাসেজ যদি তোমার পরীক্ষায় দুইটা যেহেতু আসে বোর্ড পরীক্ষায়, একটা হলো ফার্স্ট সিন প্যাসেজ আর একটা হলো সেকেন্ড সিন প্যাসেজ, তুমি যদি দুইটাই কমন পেতে চাও তাহলে তোমাকে আমি বলবো তুমি জাস্ট 8টা সিন পড়বা। আজকে যে 8টা সিন তোমাদেরকে দিব এই 8টা তুমি একদম ঝাঁকানাকা করে ফেলবা পইরা। ইনশাআল্লাহ তোমার ভাগ্য ভালো হবে এবং তুমি এই 8টা থেকেই তোমার বোর্ড পরীক্ষায় কমন পাবা। প্রথমে দেখো এই 1 নাম্বার যে সিনটা দেওয়া আছে আরবিতে, এই সিনটা তুমি ভালো মতো পড়বা কারণ এটা তোমার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর ভাইয়া এই 2 নাম্বার পেসেজটাও দেখো, এটাও কিন্তু তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এইটাকে আমি 3 স্টার ধরে রাখলাম। তুমি এই 2 নাম্বারটাও ভালো মতো পড়ে ফেলবা। তারপর ভাইয়া তুমি এই 3 নাম্বার সিনটাও ভালো মতো পড়ে ফেলবা কারণ এইটা তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এইটাও তুমি ভালো মতো অবশ্যই পড়তে হবে, নাহলে কিন্তু তুমি মারা খেতে পারো। এবং তুমি এই 4 নাম্বার পেসেজটাও ভালো মতো পড়বা কারণ এইটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভাইয়া তুমি কিন্তু সবগুলো সিন কিন্তু তোমার গাইডে পেয়ে যাবা, ভালো মতো খুঁজে নাও। তারপর ভাইয়া এই 5 নাম্বার সিনটা দেখো, এটাও কিন্তু তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তুমি গাইডে ভালো মতো দেখবা, এটা কিন্তু অনেক ভালো গুরুত্বপূর্ণ, এটা পড়তেই হবে। তারপর ভাইয়া এই 6 নাম্বার সিনটাও ভালো করে দেখো, এটাও কিন্তু তোমার বোর্ড পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোনোভাবেই বাদ দিবা না। তারপর ভাইয়া এই 7 নাম্বার সিনটাও ভালো করে দেখে নাও, এটাও কিন্তু তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটাও ভালো মতো পড়ে ফেলবা। এবং তুমি সর্বশেষে এই 8 নাম্বার সিনটাও ভালো মতো পড়বা, এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভাইয়া সিন প্যাসেজ তোমার পরীক্ষায় 2টা আসবে, 2টা থেকে তোমার 2টারই অ্যান্সার করতে হবে। ভাইয়া তোমাদেরকে যেই 8টা সিন দিলাম এই 8টা তুমি ভালো মতো পড়ো। ইনশাআল্লাহ এর বাইরে একটি কোশ্চেনও বোর্ড পরীক্ষা করবে না। যতগুলো কোশ্চেন করবে এই 8টা থেকেই করবে, তার জন্য এই 8টা ভালো মতো পড়ে ফেলবা। চলো নেক্সট স্টেপে চলে যাই।
তারপরে ভাইয়া তুমি লক্ষ্য করো তোমাদের কবিতাংশ। ভাইয়া কবিতাংশ থেকে তোমার পরীক্ষায় 3টা প্রশ্ন দেওয়া থাকবে, ওইখান থেকে একটা অ্যান্সার করবা। আমি তোমাকে বলবো তোমার বেশি পড়ার প্রয়োজন নাই, তুমি জাস্ট 5টা পড়বা। এই 5টা কবিতার বাইরে একটিও পড়বা না, ইনশাআল্লাহ এই 5টা থেকেই তোমার বোর্ড পরীক্ষায় তুমি কমন পাবা। ভাইয়া প্রথমে 1 নাম্বারটা লক্ষ্য করো। 1 নাম্বারটা কি বলছে? উক্তবু খুলাসাতুল কসিদাতি আল ইসলামু দীনুনা। আল ইসলামু দীনুনা এটা ভালো মতো পড়বা, এটা তোমার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর 2 নাম্বারটা কি বলছে? আল খমাদু শাউকি মুখতাসরন, এটাও কিন্তু তোমার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর 3 নাম্বারটা বলছে উক্তবু খুলাসাতুল কসিদাতি আল মুসাওয়াতু। ভাইয়া এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর ভাইয়া তুমি 4 নাম্বারটা দেখো, উক্তবু খুলাসাতুল কসিদাতি হুদনুল উম্মাহাত, এটাও কিন্তু তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর 5 নাম্বারটা হলো উক্তবু খুলাসাতুল কসিদাতি আদ-দুআ ও মুফাসসালা। 27 ব্যাচের সকল শিক্ষার্থীকে আমি একটা কথাই বলতে চাই, তুমি কবিতাংশ থেকে এই 5টার বাহিরে তুমি একটাও পড়বা না, জাস্ট এই 5টা পড়বা। এই 5টা থেকে তোমার বোর্ড পরীক্ষা ইনশাআল্লাহ তুমি কমন পাবা। তারপর ভাইয়া তুমি আসো তোমার সংক্ষিপ্ত প্রশ্নে। ভাইয়া সংক্ষিপ্ত প্রশ্নে তোমার পরীক্ষায় 3টা প্রশ্ন দেওয়া থাকবে, ওইখান থেকে তোমার একটার অ্যান্সার করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে অবশ্যই বেশি পড়া লাগবে, কারণ সচরাচর না হলে কমন পাবা না। আমি তোমাকে সংক্ষিপ্ত প্রশ্ন যেই 8টা টপিক দিব, এই 8টা তুমি পড়বা, এর বাহিরে একটিও কোশ্চেন তোমার পরীক্ষায় করবে না। 1 নাম্বারটা দেখো, লিমাজা এটা কি বলছে, এটা তুমি ভালো মতো পড়বা, কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারপর 2 নাম্বারটা ভালো করে দেখো, 2 নাম্বারটাও তোমার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর 3 নাম্বারটা ভালো করে দেখো। তারপর 4 নাম্বারটা ভালো করে দেখো কি বলছে, মাল জুহুদুল লাতি ইউকাদ্দিমুহা শাবাবু লিল উম্মাতিহি, এইটাও ভালো মতো পড়বা। তারপর 5 নাম্বারটা দেখো, মিন আইগি জিহাদিন কানান নাস উকফা, এটাও ভালো মতো পড়বা। তারপর 6 নাম্বারটা বলছে মাজা তাফউলুল উম্মু লিল আসফালি। তারপর 7 নাম্বারটা দেখো, মাজা রোজা শায়রু মিনাল্লাহ। তারপর 8 নাম্বারটা দেখো। ভাইয়া তোমাকে আমি সংক্ষিপ্ত প্রশ্ন যেই 8টা টপিক দিছি, এই 8টা তুমি পড়বা, এর বাইরে একটিও পড়বা না। এই 8টা থেকেই তোমার বোর্ড পরীক্ষায় এবং কি টেস্ট পরীক্ষা কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি, তুমি জাস্ট এই 8টা পড়বা। তারপর ভাইয়া তুমি লক্ষ্য করো তোমার ব্যাখ্যা প্রশ্ন। ভাইয়া ভালো করে জানো তোমার বোর্ড পরীক্ষায় তোমার 3টা প্রশ্ন পরীক্ষা দেওয়া থাকবে ব্যাখ্যা থেকে, ওইখান থেকে একটার অ্যান্সার করতে হবে। তো তোমার বেশি পড়ার কোনো প্রয়োজন নাই, তুমি জাস্ট এই 5টা ব্যাখ্যা যে ভাইয়া দিছি এই 5টাই পড়বা। এই 5টা থেকে তোমার বোর্ড পরীক্ষা ইনশাআল্লাহ কমন থাকবে। 1 নাম্বারটা দেখো কি বলছে, তারপর 2 নাম্বারটা দেখো কি বলছে, তারপর 3 নাম্বারটা দেখো, তারপর 4 নাম্বারটা দেখো, তারপর 5 নাম্বারটা ব্যাখ্যা প্রশ্ন। এই 5টা পড়লেই তোমার বোর্ড পরীক্ষার লেগে এনাফ। এর বাইরে তোমার যে যাই বলুক যে ভাইয়া আরও পড়ো, কোনো দরকার নাই, তুমি যে 5টা পড়বা, এই 5টা থেকে তোমার বোর্ড পরীক্ষা ইনশাআল্লাহ 100% কমন থাকবে। তারপর ভাইয়া তুমি লক্ষ্য করো তোমার ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ, ওইখানে কিন্তু তোমার 10 মার্ক থাকে। যদি তুমি 10 মার্ক কমন পেতে চাও, তাহলে টোটালে আজকে তোমাদেরকে ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ 12টি দিব। তুমি যদি 12টা শূন্যস্থান কভার করতে পারো, তাহলে তুমি ইনশাআল্লাহ তোমার বোর্ড পরীক্ষায় তুমি ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ তুমি 10 মার্ক কভার দিতে পারবা। প্রথমে তুমি লক্ষ্য করো উপরে একটা দেওয়া আছে ভাইয়া, 2 নম্বরে যে কোশ্চেনটা দেওয়া আছে 2 স্টার, এইটা তুমি ভালো মতো দেখো। এইটা কিন্তু তোমার গাইড থেকে খুঁজে বের করে এটা ভালো মতো পড়বা। তারপর তুমি দেখো 3 নাম্বার যেই শূন্যস্থানটা দেওয়া আছে, এইটাও তুমি ভালো মতো পড়বা, এটা তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর তুমি নিচে গিয়ে দেখো 4 নাম্বারে একটা বোর্ড কোশ্চেন দেওয়া আছে ভাইয়া, এটাও কিন্তু তোমার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে যে 3টা শূন্যস্থান দিছি, এই 3টা ভালো মতো কভার করবা। তারপর দেখো নিচে 5 নাম্বারে একটা শূন্যস্থান দেওয়া আছে, এইটাও তুমি তোমার গাইড থেকে খুঁজে বের করে এইটা ভালো মতো পড়বা। তারপর তুমি উপরে লক্ষ্য করো 6 নাম্বারে একটা শূন্যস্থান দেওয়া আছে, এইটা তুমি ভালো মতো পড়বা। তারপর তুমি দেখো 8 নাম্বার, একবারে নিচে গিয়ে দেখো 8 নাম্বারে একটা শূন্যস্থান দেওয়া আছে, এইটাও তুমি ভালো মতো পড়বা। এবং তুমি 7 নাম্বার শূন্যস্থানটা দেখো, এটা দাখিল বোর্ড 19 এবং 25 সালে বোর্ডে এসেছিল এবং কি 27 বোর্ডে আসার সম্ভাবনা অনেক বেশি, তুমি এইটাও ভালো মতো পড়বা। তারপর তুমি 10 নাম্বার শূন্যস্থানটা দেখো, এটাও কিন্তু তোমার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটাও পড়বা। তারপর 11 নাম্বারটা দেখো, এটা কিন্তু 3 স্টার রয়েছে, এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটাও ভালো মতো পড়বা। তারপর তুমি এখান থেকে 13 নাম্বার যে শূন্যস্থানটা দেওয়া আছে দাখিল বোর্ড 23 সালে এসেছিল, এইটাও তুমি ভালো মতো কভার দিবা। এবং তুমি সর্বশেষ উপরে দেখো 14 নাম্বার যে শূন্যস্থান দেওয়া আছে এবং নিচে 15 নাম্বার যে শূন্যস্থান দেওয়া আছে, এই দুইটাও ভালো মতো পড়বা, তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই দুইটাও। তুমি যদি ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণে 10-এ 10 পেতে চাও, তাহলে অবশ্যই আমি তোমাকে যে শূন্যস্থানগুলো দিছি এগুলো ভালো মতো কভার দিবা ইনশাআল্লাহ, এইখান থেকে তোমার বোর্ড পরীক্ষা 100% তুমি কমন পাবা। তারপর তুমি লক্ষ্য করো ইঙ্গিত ছাড়া শূন্যস্থান পূরণ, এখান থেকে তুমি কি কি পড়বা। প্রথমে দেখো তোমার 1 নাম্বার যে শূন্যস্থানটা দেওয়া আছে ইঙ্গিত ছাড়া, এইটা তুমি ভালো মতো পড়বা, এটা দাখিল বোর্ড 25 সালে এসেছিল, এটা ভালো মতো পড়বা। তারপর তুমি দেখো 3 নাম্বার যে বোর্ড কোশ্চেনটা আছে, 3 নাম্বার শূন্যস্থানটাও ভালো মতো কভার করবা ইনশাআল্লাহ, এটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
তারপর তুমি লক্ষ্য করো 4 নম্বরে যে শূন্যস্থানটা দেওয়া আছে এইটা দাখিল বোর্ড 15 সাল এবং 17 সালে বোর্ডে এসেছিল এবং তোমার 27 ব্যাচের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এইটা ভালো মতো কাবার দিবা। তারপর তুমি 5 নম্বর শূন্যস্থানটা দেখো, এইটাও তুমি ভালো মতো পড়বা। তারপর 6 নম্বর শূন্যস্থানটা দেখো, এটা 3 স্টার রয়েছে, এটা 2023 সালে বোর্ডে এসেছিল, এইটা তুমি ভালো মতো কাবার দিবা। তারপর তুমি দেখো এখানে দুইটা শূন্যস্থান দেওয়া আছে 7 নাম্বার এবং 8 নাম্বার, এই দুইটা শূন্যস্থানও ভালো মতো কাবার করে ফেলবা, এই দুইটাও তোমার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর তুমি দেখো এখানে কয়টা শূন্যস্থান দেওয়া আছে 9 নাম্বার এবং 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, এখানেও 4টা শূন্যস্থান দেওয়া আছে। তো ভাইয়া তোমাদেরকে ইঙ্গিত ছাড়া যেই কয়টা শূন্যস্থান ভাইয়া তোমাদেরকে দেখাইয়া দিছি, এই কয়টা তুমি তোমার গাইডে খুঁজে বের করে ভালো মতো পড়ে ফেলবা। ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার বোর্ড পরীক্ষা এইখান থেকে তোমার বোর্ড পরীক্ষায় কমন থাকবে ইনশাল্লাহ। তুমি এই জাস্ট এগুলো পড়বা, এর বাইরে একটি শূন্যস্থানও তুমি পড়বা না, ইনশাল্লাহ তোমার বোর্ড পরীক্ষা 100% কমন পাবা। তারপর তুমি পড়বা বাংলায় অনুবাদ করো, এখান থেকে তোমার পরীক্ষায় 3টা প্রশ্ন দেওয়া থাকবে, ওইখান থেকে 2টার অ্যান্সার করতে হবে 10 মার্ক। ভাইয়া তোমাদেরকে যেই কয়টা টপিক দিব এর বাইরে একটিও পড়বা না। প্রথমে তুমি বিসমিল্লাহ করে পড়বা, 1 নাম্বারে যেটা দেওয়া আছে 1 নাম্বার অনুবাদ, এটা ভালো মতো পড়বা। তারপর তুমি দেখো 2 নাম্বারে যেটা আছে এটাও ভালো মতো পড়বা এবং 3 নাম্বার যেটা দেওয়া আছে এটাও ভালো মতো পড়বা। তারপর ভাইয়া দেখো 4 নাম্বারে যে আয়াতটা দেওয়া আছে এটার অনুবাদটা ভালো মতো শিখবা। তারপর তুমি দেখো 5 নাম্বার, এটার আয়াতটাও ভালো মতো শিখবা। তারপর 6 নাম্বারটা দেখো, তারপর 7 নাম্বার, এই দুইটাও ভালো মতো সলভ করবা। তারপর ভাইয়া তুমি 8 নাম্বারে যে আয়াতটা দেওয়া আছে এইটার বাংলা অনুবাদটা ভালো মতো শিখবা। তারপর তুমি দেখো 11 নাম্বার যে আয়াতটা দেওয়া আছে এইটা ভালো মতো শিখবা। তারপর 12 নাম্বার যে আয়াতটা দেওয়া আছে এইটারও বাংলা অনুবাদগুলো ভালো মতো পড়বা। তারপর তুমি সর্বশেষ 13 নাম্বার এবং 14 নাম্বার এই দুইটার অনুবাদগুলো শিখবা। ভাইয়া বাংলা অনুবাদ করো, তুমি যদি 10 মার্কে 10 পেতে চাও তাহলে অবশ্যই ভাইয়া যেগুলো দিছি এগুলোর ভিতর থেকে আসবে, তুমি এগুলোর বাইরে একটিও পড়বা না। তারপর ভাইয়া চলে আসো তোমাদের সংলাপ তৈরি। ভাইয়া সংলাপ তৈরি থেকে ভাইয়া তোমাদেরকে জাস্ট 5টা টপিক দিব, এই 5টা সংলাপ পড়লে এই 5টা থেকে তোমার বোর্ড পরীক্ষা 100% তুমি কমন পাবা। 1 নাম্বারটা দেখো ভালো করে কি বলছে, তারপর দেখো 2 নাম্বারটা কি বলছে তালওয়াইসুল বাইত, তারপর 3 নাম্বারটা দেখো কি বলছে আল হাওয়ারু বাইনাল বাই ওয়াত তালিবি বিল মাকতিবা, তারপর 4 নাম্বারটা দেখো, তারপর 5 নাম্বারটা নিচে দেওয়া আছে। ভাইয়া তুমি তোমার বোর্ড পরীক্ষার জন্য এই 5টা পড়লে এনাফ, এর বাইরে তোমার একটিও পড়বে না, ঠিক আছে? যে যাই বলুক তুমি 5টা পড়বা, ইনশাআল্লাহ এই 5টা থেকে তোমার বোর্ড পরীক্ষা তুমি কোপ দিয়ে আসতে পারবা, ভাইয়া তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। এর বাইরে তুমি একটিও পড়বা না। তারপরে ভাইয়া চলে আসো অনুচ্ছেদ তৈরি। ভাইয়া অনুচ্ছেদ তোমার পরীক্ষায় 2টা দেওয়া থাকবে, ওইখান থেকে তোমার একটার অ্যান্সার করতে হবে। আমি তোমাকে বেশি দিব না, জাস্ট 5টা অনুচ্ছেদ দিলাম। তুমি যদি যে কোনো শিক্ষার্থী হও মাদ্রাসার, তুমি যদি এই 5টা অনুচ্ছেদ কাভার দিতে পারো তাহলে তোমার 27 ব্যাচের বোর্ড পরীক্ষা ইনশাআল্লাহ তুমি এই 5টা থেকে তুমি একটা থেকে 2টা অবশ্যই কমন পাবা, এটা শিওর থাকো। এবং তুমি 10-এ 10 পাবা অনুচ্ছেদে। ভাইয়া তুমি 1 নাম্বারটা দেখো কি বলছি, তারপর 2 নাম্বারটা দেখো, তারপর 3 নাম্বারটা দেখো আল মুসাওয়াতু আছে, তারপর 4 নাম্বারটা দেখো, তারপর 5 নাম্বারটা হয়েছে বিরুল ওয়ালিদাইন। যেই শিক্ষার্থী এই 5টা পড়বে তার আর কোনো অনুচ্ছেদ পড়া লাগবে না, তুমি 5টা পড়লে ইনশাআল্লাহ তোমার বোর্ড পরীক্ষা 100% অনুচ্ছেদ কমন পাবা। সো ভাইয়া তোমাদের সাজেশনটা কিন্তু ক্লিয়ার করে দিছি। তোমরা যদি দ্বিতীয় পত্রের সাজেশনটা চাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা। আর তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হও নাই তাড়াতাড়ি ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও। এবং তোমাদের মধ্যে যারা আমাদের প্রাইভেট কোর্সটা কিনতে চাও অবশ্যই কিনতে পারো, ইনশাআল্লাহ ভাইয়া তোমাদেরকে A+ এনে দেওয়ার নিশ্চয়তা দিতে পারি। সো ভাইয়া এই ছিল আজকের আমাদের মূল ভিডিও, কিভাবে তুমি তোমার বোর্ড পরীক্ষায় গিয়ে আরবি প্রথম পত্রে একটি ভালো রেজাল্ট করতে পারো ওই গাইডলাইনটাই ভাইয়া তোমাদেরকে ক্লিয়ার করে দিছি। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে করে তারা এই সাজেশনটি পেয়ে উপকৃত হয় এবং একটি ভালো রেজাল্ট করতে পারে। সো ভাইয়া দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো এবং সদা সর্বদা ইমদাদুল দাখিল স্টাডি চ্যানেলের সাথে জুড়ে থাকো। আল্লাহ হাফেজ।